অঞ্চল সাক্ষী হলো এক অন্যরকম ভালোবাসার কাহিনীর। মন্দির বাজারে রিয়া সর্দার ও বকুলতলা রাখি নস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসি মেশোর কাছে বড় হয়েছেন রিয়া। অন্যদিকে রাখি নিজের পরিবারে বেড়ে ওঠেন। দুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় 2 বছর আগে পরিচয় হয় তাদের। ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানায়, তারা তা মেনে নেয়নি। বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ান। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে। পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী। সমাজের নানা বাধা ধরা নিয়ম, ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়া ও রাখি। সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায়, ভালোবাসার কোনো লিঙ্গ নেই, কোনো সীমানা নেই। কি নাম আপনার? রিয়া সর্দার। এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলেন? নিজের ইচ্ছা, মানে ভালো লেগেছে তাই করেছি। কতদিনের এই ভালো লাগা বা এই পরিচয় কতদিনের? 2 বছরে। কিভাবে পরিচয়? ফোনে কথা বলে। কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছি। কিন্তু এটাই দুজনেই তো মহিলা। তো কি হয়েছে, ভালোবাসাটা বড় কথা। মহিলা হোক আর ছেলে হোক, সেটা দুটোই আলাদা। ভালোবাসলেই সব কিছু হয়, এতটুকু। কতদিনের এই প্রেম? 2 বছরে। 2 বছর। কি নাম? রিয়া সর্দার। কি নাম আপনার? রাখি নস্কর। কিভাবে এই সিদ্ধান্ত নিলে? এই পরিচয় কতদিনের? 2 বছরে। কিভাবে এই পরিচয়? ফোন দিয়ে। তারপর কি সিদ্ধান্ত নিলেন? একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য। কিন্তু দুজনেই তো মহিলা। মহিলাটা কি হয়েছে, থাকা যায় না সারা জীবন? সারা জীবন থাকবে? বাড়িতে মেনে নেবে? আমার বাড়িতে মেনে নিচ্ছে না। 7 মাস মেনেছিল, এখন মানছে না। ওর মা বাবা মেনে নিচ্ছে। হ্যাঁ, বলছে থাকতে দেবো না ওর সাথে। মানে বাপের বাড়িতে লোকজন? ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে। কিন্তু তোমার বাপের বাড়ি? গিয়েছি, ওখানে থেকেছি, আমাদের বাড়ি ছিলাম। বাবা এখন কি বলছে? বাবা ওই একই কথা, থাকতে দেবো না। কি করবে এরপর? ওর বাড়িতে থাকবো। কি নাম আপনার? রাখি নস্কর। কি নাম আপনার? রামচন্দ্র মিস্ত্রি। আপনাদের মন্দিরে দেখলাম একটা বিয়ে হলো। আমাদের পালোচ্চক কালী মন্দিরে একটা জালাবেড়ের মেয়ে, একটা লক্ষ্মীকান্তপুরের মেয়ে, দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে। এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না, এদের মন্তব্য এটাই। তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে। কি মন্দিরেই বিয়ে দিলেন? হ্যাঁ, কালী মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে। কি নাম আপনার? আমার নাম রামচন্দ্র মিস্ত্রি। নাম আপনার? জলধর মণ্ডল। মন্দিরে দেখলাম বিয়ে হচ্ছে, কাদের বিয়ে হলো? এখানে 2টো মেয়ের বিয়ে হয়েছে। একটা মেয়ের বাড়ি জালাবেড়ে, একটা মেয়ের বাড়ি লক্ষ্মীকান্তপুর। ওরা এসছে মন্দিরে আমাদের এখানে বিয়ে করবো বলে। তা আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ওদের দুজনকে বিয়ে দেওয়া হয়েছে। এই 2টো মেয়ে বিয়ে করলো? 2টো মেয়ে বিয়ে করে। এর আগে কোনোদিন এরকম দেখেছেন? না, দেখেনি। মোবাইলে দেখেছিলাম অনেক কিছু হয়, বাস্তবে দেখলাম আজকের এই 2টো মহিলা একসঙ্গে। 2টো মহিলা একসাথে বিয়ে করলো। তারা কি বলছিল? বলছিল যে আমরা স্বামী স্ত্রীর মতো আমরা সংসার করবো। কি নাম আপনার? জলধর মণ্ডল। কি নাম আপনার? লক্ষ্মী মিস্ত্রি। হ্যাঁ, লক্ষ্মী মিস্ত্রি। এই বিয়ে দিলেন, কাদের বিয়ে দিলেন? 2টো মহিলা। এর আগে কোনোদিন এরকম দেখেছেন? না, দেখি ওরা এসে কি জানালো আপনাদের? যে আমরা বিয়ে করব। 2জন মহিলা? হ্যাঁ, 2জন মহিলা। তারপর আপনারা কি করলেন? আমরা বিয়ে দিলাম মন্দিরে। মন্দির, কোথায় বিয়ে দিলেন? শান্তিসংঘ কালী মন্দির। মন্দিরেই বিয়ে দিলেন। হ্যাঁ। এর আগে কোনোদিন দেখেছেন এরকম 2টো না, মহিলা একসঙ্গে? না, বিয়ে করতে? দেখিনি। কি বলছিল? যে আমরা বিয়ে করব, আমাদের বিয়ে দাও মন্দিরে। আপনারা বিয়ে দিলেন? হ্যাঁ। কি নাম আপনার? আমরা লক্ষ্মী মিস্ত্রি। বাবা